ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এই যে কার্ড তৈরি করেছি, এই কার্ড কিভাবে তৈরি করে সেটা আজকে আমরা শিখবো। দেখুন, একটা ক্লিকেই আমরা পুরো নাম পরিবর্তন করতে পারবো এবং একটা সুন্দর মাইক্রোসফট ওয়ার্ডে কার্ড তৈরি করতে পারবো। সেটা কিভাবে চলুন দেখা যাক। প্রথমে দেখুন, আমরা চলে যাবো মাইক্রোসফট ওয়ার্ডে। মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করার পর দেখুন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই পেজটা চলে আসবে। এই পেজটা আসার পর দেখুন, এখানে লেখা হচ্ছে সার্চ ফর অনলাইন টেমপ্লেটস। এখানে দেখুন বিভিন্ন ধরনের টেমপ্লেটের অপশন দেওয়া আছে। এখান থেকে দেখুন কার্ডস বলে একটা অপশন রয়েছে, কার্ডসে ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে এখানে বিভিন্ন ধরনের কার্ড এখানে প্রদর্শিত হবে। ধরুন বিভিন্ন ধরনের কার্ড আছে, যে কোনো কার্ডকে আপনি চয়েস করতে পারেন, যে কোনো একটা কার্ডকে। ধরুন আমরা উপরে গেলাম, উপরে যাওয়ার পর আমরা এই কার্ডটাকে চয়েস করছি, এই কার্ডটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখুন এখানে অপশন পাচ্ছি ক্রিয়েট। এই ক্রিয়েটটাতে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই কার্ডটা আমাদের সামনে চলে এসেছে। এখানটা আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর দেখুন এখানে লেখা রয়েছে ইওর নেম। আমরা এখানে নেম টাইপ করব এবং নেম টাইপ করার পর দেখুন কি হবে। এখানে ধরুন আমি লিখছি কম্পিউটার। এবার যদি আমি বাইরে ক্লিক করে দিই, সঙ্গে সঙ্গে দেখুন কি হবে, প্রত্যেকটি কার্ডে ভিলেজ কম্পিউটার ভিলেজ কম্পিউটার ভিলেজ কম্পিউটার প্রত্যেকটি কার্ড যতগুলো কার্ড আছে এখানে সব কার্ডগুলোতেই নাম পরিবর্তন হয়ে গেছে। দেখুন এখানে নাম পরিবর্তন। এরপরে যদি আমরা এখানে টাইটেলটা চেঞ্জ করি, টাইটেলটা লিখি, ধরুন আমি লিখলাম এম চৌধুরী। এবার বাইরে ক্লিক করলাম। বাইরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন প্রত্যেকটি জায়গায় আমাদের নামটা চলে এসেছে এখানে। তারপরে অ্যাড্রেস যদি দিই, ধরুন অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেস যদি দিই, বাইরে ক্লিক করে দিই, দেখুন অ্যাড্রেসটাও আপডেট হয়ে যাবে। বাইরে ক্লিক করার সঙ্গে দেখুন এখানে শোয়াতা, এখানে শোয়াতা, এখানে শোয়াতা, সব জায়গায় পরিবর্তন হয়ে গেছে। এভাবে কার্ডটা আমরা এক জায়গায় এডিট করলে গোটা পেজটাই দেখুন এডিট হয়ে যাবে। এবার দেখুন লোগো হেয়ার, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে পিকচার চেঞ্জ বলে আমরা অপশন পাচ্ছি, এখানে ক্লিক করলাম। এখানে লোগো দিতে পারি যে কোনো। আমরা চলে গেলাম, আমার কম্পিউটারে কিছু ছবি আছে সেখানে চলে যাব, ডেস্কটপে গেলাম। এই ছবিটার ক্ষেত্রে কি করতে হবে, এই ছবিটার নিজে নিজে দিতে হবে। দেখুন এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, চেঞ্জ পিকচার করলাম। এখানে ক্লিক করার পর লোগোতে ক্লিক করার পর এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর চলে এলো ফ্রম কম্পিউটার, যেখানে কম্পিউটার ছবিটা আছে এখানে ডবল ক্লিক করে দিলাম। দেখুন এখানে আমার ছবিটা বা লোগোর যদি চান লোগোটাও চলে আসবে। এখানে চেঞ্জ পিকচার করলাম, ফ্রম কম্পিউটার, এখান থেকে আমার ইনসার্ট পিকচার করে দিলাম। দেখুন লোগোটা আমার এখানে চলে আসছে। এইভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিছুক্ষণের মধ্যে আমরা কার্ড তৈরি করে নিতে পারবো। তাদের স্টুডেন্ট কার্ড হোক, এমনি ভিজিটিং কার্ড, যে কোনো কার্ড আমরা এখানে তৈরি করে নিতে পারবো। এরপরে ফাইলে যদি যে প্রিন্ট করে দিই তাহলে কার্ডগুলো আমার সুন্দর বেরিয়ে চলে আসবে। এইভাবে খুব তাড়াতাড়ি মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কার্ড তৈরি করতে পারবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।